ঈশ্বরের অশেষ কৃপায় প্রাণে রক্ষা পেল তারকের সহকারী হাসপাতালের ডাক্তার সৌমি চক্রবর্তী। তিনি মেদিনীপুরের তাজপুর রোডে বেড়াতে যান। সেখান থেকে আজ ভোররাতে বেরিয়ে নিজের কাজে হাসপাতালে যোগ দেওয়ার জন্য হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। নিজের প্রাইভেট গাড়ি নিজেই চালাচ্ছিলেন। হাইরোড হাওড়া স্বল্পের কাছে একটি ম্যাটাডোরে তিনি সজোরে ধাক্কা মারেন। গাড়িটি দুমড়ে মুচকে যায়। অল্পের জন্য এই মহিলা ডাক্তার প্রাণে মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে যান। ডাক্তার মহাশয়ের সামান্য চোট লাগে। তাকে পুলিশ উদ্ধার করে অন্য গাড়িতে করে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। ভয় টিভি, হাওড়া। প্রতিদিনের মতো সকালে ফুল তুলতে বেরিয়ে বাড়ির সামনের রাস্তা পরিষ্কার করে বাড়ি ঢুকে সারেন পূজা। আজ বুধবার ভোরে ঘর থেকে বেরিয়েছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত নসরতপুরের পঞ্চায়েতের মাধব সাহার গলি এলাকায় বিমল চন্দ্র সাহা। এরপরই সকালে ওই ব্যক্তির রহস্যজনক রক্তাক্ত দেহ উদ্ধার। স্বাভাবিক মৃত্যু নয়, তাকে খুন করা হয়েছে দাবি পরিবারের। মৃত ওই ব্যক্তির নাম বিমল কৃষ্ণ সাহা। তার বাড়ি স্থানীয় এলাকাতেই। জানা গিয়েছে আনুমানিক 4টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে ফুল তুলে প্রতিদিনই বাড়ির সামনে চলাচলের একটি রাস্তায় পড়ে থাকা জঞ্জাল পরিষ্কার করেন তিনি। আর 5টা দিনের মতো আজও তিনি বাড়ি থেকে ভোরবেলায় বেরিয়েছিলেন। প্রতিবেশীরা তার স্ত্রীকে সকালে খবর দেয় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিমলবাবু। মাথার পিছনে আঘাতের চিহ্ন, পরনে থাকা গামছাও খোলা। ওই মৃত ব্যক্তির স্ত্রীর দাবি বিষয়টি স্বাভাবিক নয়, সঠিক তদন্ত হোক। মৃতের পুত্রবধূ তিনি বলেন, আমরা বারণ করতাম বাড়ির সামনে ময়লা পরিষ্কার করতে, উনি শুনতেন না। এরপরে এই ঘটনা। মৃতের পরিবারের লোকেদের দাবি ঘটনাটি খুন। ঘটনাস্থলে উপস্থিত হয় নাদনঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। হাজির হয় নাদনঘাট থানার আইসিও। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু, পড়ে গিয়েই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে নাকি তাকে কেউ মেরে ফেলেছে কিনা, সমস্ত কিছুরই তদন্ত শুরু করেছে নাদনঘাট থানার পুলিশ। বলছি কথা বলেছে, অরবিন্দ কথা বলছে, ঠিক আছে? কারোর সাথে বলছি, অরবিন্দ দা কথাবার্তা বলেছে কোনো গাড়ির সাথে। থাক, পরে না হলে তখন ঝুড়ুকে ডেকে নেবো। ভয় টিভি, নাদনঘাট।